আচ্ছা, অধ্যায় ৬ আমরা কিছু অঙ্ক দেখি। সেটা হলো নিম্নলিখিত বিক্রিয়াগুলোর জন্য কিউ মান ও শোষণ শক্তি নির্ণয়। নিম্নলিখিত বিক্রিয়াগুলোর জন্য কিউ মান ও শোষণ শক্তি নির্ণয়। এর জন্য আমাদের কিছু মান জানা লাগবে, সে মানগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো পরীক্ষার সময় দেয়া থাকবে। পি ইকুয়াল এরপর 1.007 MQ আর লাগবে ন্যাচারাল ইনটু মাইনাস 4.007 MQ in 0.1.00898 MQ। বাকিগুলো লাগবে না, তিনটা এমার্জেন্সি, এই তিনটাই লাগবে। এগুলো মুখস্থ করে রাখা যায়। প্রোটনের বল 1.00725 AMU। নিম্নলিখিত বিক্রিয়াগুলোর জন্য কিউ মান ও শোষণ শক্তি নির্ণয় করো। এর মধ্যে আছে সাধারণ ম্যাথ নিয়েছি 4 7 এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউ মান ও শোষণ শক্তি নির্ণয় করবো। জাস্ট এইটুকু অঙ্কে দেওয়া থাকবে। আমরা বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করে পাই। বিক্রিয়াটিকে নিম্নোক্ত ভাবে প্রকাশ করে পাই। এটার বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। কি দেয়া আছে 47 নিউটন, তাই তো? আগে কি এটাতে একটা নিউটন ত্যাগ করবে, যেমন এটা নিউটন ত্যাগ করলে এটা থেকে একটা কমে যাবে, তাই তো? কমে গেলে কি থাকে, একটা ত্যাগ করবে, একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে যাবে এটা থেকে। তাহলে কি আসে আমরা দেখি। এখানে তো দেয়া আছে আমাদের এটা উৎপাদ হিসাবে, তাই তো? এখানে ডিফারেন্সটা কি আমরা দেখি। এখানে আছে 11, এখানে আছে 14, আর 15, আর নিচের দিকে আছে 7, তাই না? আলটিমেটলি আমরা এখানে কি ক্যালকুলেশন হয় সেটা চিন্তা করি। এখানে কি বিক্রিয়া এত কিছু হওয়ার চিন্তা করার দরকার আমাদের পড়ে না। এখান থেকে আমরা বিক্রিয়া যে সমঝোতা করা হয় সেই চিন্তা করলে দেখতে পারি কি আমরা এখানে কি লাগে আমাদের নিচে 7 এর জন্য লাগে 2, আর এখানে 4, তো 2 আর 4 কি হয়, হিলিয়াম। জাস্ট ইজি। আমরা জানি কিউ এর মান, পদশক কিউ এর মান কিউ ইকুয়াল mx প্লাস ma মাইনাস my মাইনাস mb ইন্টু সি স্কয়ার। এইখানে হলো মেইন কাহিনী। 14 into 1.007825।
8987 এটা তো MX হলো 1.4000374 plus 1.008987। আচ্ছা, এইটা হলো এই যে 11। আচ্ছা, স্মলের ক্ষেত্রে নিউটনের ক্ষেত্রে এটা আমরা পাইলাম এই যে এম এ এইটা 11 1021811 মাইনাস এমবি হলো এটা 4.00387 into 93। এটা একটা বিস্তারিত অঙ্ক আছে। আচ্ছা, এই অঙ্কটা বোঝার জন্য আমাদের কিউ মান যে পরমাণু কিউ মান ও শোষণ শক্তির মধ্যে যে সম্পর্ক কিউ মান পরমাণু সেখানে সূত্রগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে। সেখান থেকে করলে আমরা বিস্তারিত ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা ক্যালকুলেশন করলে 4.3 MeV মেগা ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়। আচ্ছা, আবার শোষণ শক্তি E⁻³ minus Q 1 plus Ma divided by Mx minus এখানে একটা 1 প্লাস এখানে যে মানটা Mx ছিল 1.008987 14.003074 ক্যালকুলেশন করলে আসে 4.6215 মেগা ইলেকট্রন ভোল্ট।
আমাদের জাস্ট কনফিউশন ছিল এই মানটা কোথেকে আসছে রে, এই মানটা হলো এই বিক্রিয়া থেকে আছে। এই 14 তো এই 14 11 ক্ষেত্রে 11, ঠিক আছে জাস্ট। আচ্ছা আমরা এইটুকু বোঝার জন্য আমাদের কিউ মান নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা কি কি হিসাবগুলো করছি সেটা যদি আমরা ক্লিয়ার থাকি তো অঙ্কটা বোঝা হবে। আবার সূচন শক্তি এটা ইজি আছে, জাস্ট এখানে এই মানটা এখানে বসার দিলে আনসারটা আসবে। ও আচ্ছা, আর একটা আমরা সকলে করার জন্য রাখতে চাই। এখানে আর একটা মান আমরা দিয়ে দেই, ভরটা হবে 0, 3, 4, 9, 8, 4, B, এটা সবাই নিজেরা করবে।